কড়াইটা ভালো করে ধুয়ে গরম করতে বসিয়ে দিয়েছি। আজকে রান্না করব এঁচোড়ের রেসিপি। এদিকে এঁচোড়গুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আলুগুলোকেও ভালো করে খোসা ছাড়িয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এদিকে কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। আমি এঁচোড়টা যেহেতু ভেজে নেব সেজন্য অল্প পরিমাণে সর্ষের তেল দিলাম। তেলটা দেখুন গরম হয়ে গেছে, ধোয়া ছাড়ছে। এবার এঁচোড়গুলো দিয়ে দিলাম ভাজার জন্য। এঁচোড় আলু আমি একসাথে ভেজে নিচ্ছি, আপনারা চাইলে আলাদা করেও ভাজতে পারেন। এঁচোড়গুলো এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। ভালোভাবে সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। আজকে আমি মাংসের মতো করে এঁচোড়টাকে রান্না করব। তার জন্য টমেটো কুচি, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করার জন্য। এদিকে দেখুন এঁচোড়গুলো আধ ভাজা হয়ে গেছে। এদিকে আমি এঁচোড়ের জন্য পেঁয়াজ কুচি করে নিয়েছি, কিছুটা বেটে দেবো, কিছুটা কুচি করে দেবো। এদিকে আমার মশলাও পুরোপুরি রেডি হয়ে গেছে। এঁচোড়ও ভাজা হয়ে গেছে, এঁচোড়গুলো তুলে নিয়েছি। এঁচোড় ভাজার একটু তেল আছে, এর মধ্যেই আমি আর একটু তেল অ্যাড করে নেব। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে। পেঁয়াজগুলোকে এবার আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দেখুন পেঁয়াজগুলো আধ ভাজা হয়ে গেছে। এর মধ্যে যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। আমি 2 চামচ মশলাটা দিলাম। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী মশলাটা দেবেন। ভালোভাবে মশলা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এবার একটু সামান্য চিনি দিয়ে দিলাম। চিনিতে খুব সুন্দর কালার আসে, ওই জন্য আমি চিনি দিয়ে দিলাম। এবার আমি একটু জিরে বাটা দিয়ে দিলাম 1 চামচ মতো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম। আমি পেঁয়াজ, রসুন, টমেটো, আদা, জিরে দিয়েই এই রান্নাটা করব। আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিইনি, তাও দেখুন কত ভালো কালারটা এসেছে ওই সামান্য পরিমাণ চিনি দেওয়ার জন্য। মশলা থেকে দেখুন তেল ছেড়ে গেছে। এবার আমি ভেজে রাখা এঁচোড়গুলো দিয়ে দিলাম। এবার এঁচোড় আর মশলা একসঙ্গে ভালো করে মিশিয়ে আর একটু সময় ধরে আস্তে আস্তে কষিয়ে নেব। দেখুন সুন্দরভাবে কষানো হয়ে গেছে। কষতে কষতেই আমার অর্ধেকটা এঁচোড় আর আলু সেদ্ধ হয়ে গেছে। এইভাবে আপনারাও রান্না করে দেখবেন, খেতে খুব ভালো হয়, খুব তাড়াতাড়িও হয়ে যায়। আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, আপনারাও পরিমাণ মতো লবণ দিয়ে দেবেন। লবণ দিয়ে আবার ভালো করে মিশিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার আমি জল দিয়ে দিলাম, যেহেতু আমার এঁচোড়টা ভালো করে কষা হয়ে গেছে। জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি খুব বেশি জল দেব না, আমার যেহেতু অর্ধেক এঁচোড় সেদ্ধই হয়ে গেছে। দেখুন একটা বাটিতে ঢেলে নিয়েছি, সেই বাটি করেই আমি ফোটাচ্ছি। এঁচোড় আলু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, রান্নাটাও রেডি হয়ে গেল। একটু ঘি দিয়ে দিলাম। গ্যাসটা অফ করে দিয়েছি। এবার আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। ঘি গরম মশলা দিয়ে এঁচোড় আর আলুটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। আপনারাও এইভাবে রান্না করে খেয়ে বলবেন কেমন হয়েছে, আর কমেন্ট করেও জানাবেন কেমন লেগেছে আপনাদের এইভাবে এঁচোড় রান্না। খুব সহজ পদ্ধতিতে খুব তাড়াতাড়ি সুন্দরভাবে এরমভাবে রান্না করা যায়।